হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড দ্য ট্রাভেল বাস রুনের আরেকটি নতুন ট্রেন জার্নি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমরা যেমন দেখলে হাওড়া থেকে রাঁচি পর্যন্ত ক্রিয়ায়োগা এক্সপ্রেসের থার্ড এসি ইকোনমি ক্লাসের জার্নি। আর আজকে আমি জার্নি করতে চলেছি রাঁচি থেকে হাওড়া পর্যন্ত ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেসে এসি চেয়ার কারে। খুব সুন্দর একটি জার্নি হতে চলেছে। এটা হচ্ছে C2 কোচ এসি চেয়ার কার। ট্রেন একদম রাইট টাইমে রাঁচি স্টেশন থেকে ছেড়েছে। রাঁচি স্টেশন থেকে ছেড়ে ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে মুড়ি জংশন। এই ট্রেনের আছে 11টা হল্ট ও 90টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই এসি চেয়ার কারে রয়েছে 2+3 সিটিং ক্যাপাসিটি। এদিকে দুটো উইন্ডো সাইডে আসলে, আর এদিকে তিনটে। এছাড়া রয়েছে ট্রে রয়েছে, এর মধ্যে খাবার রেখে খেতে পারেন। এখানে ম্যাগাজিন রাখার জায়গা রয়েছে বা পেপার। এখানে বোতল হোল্ডার রয়েছে, ফুড রেস্ট রয়েছে, এখানে মোবাইল চার্জ দেওয়ারও জায়গা আছে। 7ই সেপ্টেম্বর 2009 সালে এর ইনাগুরাল রান হয়। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিং নেই, ক্যাটারিং আছে। আর এই ট্রেনে টোটাল 3 এসি একটা, এসি চেয়ার কার দুটো, সেকেন্ড সিটিং 8টা ও 3টে জেনারেল কোচ রয়েছে। এইটা হচ্ছে রাঁচি থেকে হাওড়া 22892 সুপারফাস্ট এক্সপ্রেসের এসি চেয়ার কারের C2 কোচের টয়লেট। টয়লেট মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু কিছু জায়গায় নোংরা রয়েছে, যা ঠিকভাবে আরো পরিষ্কারের প্রয়োজন আছে। এখানে হ্যাঙ্গার রয়েছে। এক অপরূপ সুন্দর দৃশ্য। চারিদিকে শুধু পাহাড়, আর তার মধ্যে দিয়ে ছুটে চলেছে ট্রেন। মুড়ি জংশনে ট্রেন 1 মিনিট স্টপেজ দেওয়ার পর ট্রেন তার পরবর্তী গন্তব্য ঝালিদা স্টেশনের দিকে এগাচ্ছে। ট্রেন বর্তমানে 7 মিনিট লেটে চলছে।
রাঁচি স্টেশন থেকে 73 কিলোমিটার জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছেছে ঝালিদা স্টেশন। এই ঝালিদা স্টেশনে ট্রেনের 1 মিনিটের স্টপেজ আছে, আর ট্রেন বর্তমানে 15 মিনিট লেটে চলছে। 92 কিলোমিটার জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছেছে গড়জয়পুর স্টেশনে। এই গড়জয়পুর স্টেশনে ট্রেনের 1 মিনিটের স্টপেজ রয়েছে এবং ট্রেন বর্তমানে 10 মিনিট লেটে চলছে। থেকে 121 কিলোমিটারের জার্নি করে ট্রেন এখন এসে পৌঁছেছে তার যাত্রাপথের চতুর্থতম হল্ট পুরুলিয়া জংশন। এই পুরুলিয়া জংশনকে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা একটি পর্যটন কেন্দ্র বলা যেতে পারে। এই পুরুলিয়া জংশনে 2 মিনিটের স্টপেজ রয়েছে, আর ট্রেন বর্তমানে মাত্র 4 মিনিট লেটে চলছে। এতক্ষণ যা লেটে চলছিল ট্রেন, সেটা তার গতি দিয়ে কভার করে দিয়েছে। আর এই পুরুলিয়া জংশন ছেড়ে যাওয়ার পর ট্রেন বরাভূম স্টেশনে থামবে। পুরুলিয়াকে জংশন স্টেশন এর জন্য বলা হয়, পুরুলিয়া থেকে 3টে লাইন ভাগ হচ্ছে, যেমন পুরুলিয়া, রাঁচি, পুরুলিয়া, বোকারো স্টিল সিটি, আসানসোল, টাটানগর, খড়গপুর। একজন লোকাল ভেন্ডার এসেছিল, ওই দাদার থেকেই 3টে আলুর চপ নিলাম, 20 টাকা পড়লো। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি বা খেয়ে উঠতে পারিনি, একটা চা খেয়েছি শুধু, তাই এটা পেলাম, এটা খাচ্ছি। মোটামুটি টেস্ট খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালো না টেস্ট। রাঁচি থেকে 152 কিলোমিটার জার্নি করে এবং নির্ধারিত সময় থেকে 7 মিনিট দেরিতে ট্রেন এখন এসে পৌঁছেছে তার যাত্রাপথের 5ম হল্ট বরাভূম স্টেশনে। এই বরাভূম স্টেশনে 2 মিনিটের স্টপেজ রয়েছে। এই বরাভূম স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেন চান্ডিল জাংশনে দাঁড়াবে। থেকে 175 কিলোমিটার জার্নি করে এবং নির্ধারিত সময় থেকে মাত্র 4 মিনিট দেরিতে ট্রেন এখন এসে পৌঁছেছে চান্ডিল জংশন। চান্ডিল জংশনে ট্রেনের 1 মিনিট স্টপেজ আছে। চান্ডিল জংশন ছেড়ে যাওয়ার পর ট্রেন তার পরবর্তী হল্ট টাটানগর জংশনের এই ট্রেন থামবে। জংশন এর জন্য বলা হয়, এখান থেকে 2টো লাইন ভাগ হচ্ছে, আসানসোল, টাটানগর, খড়গপুর লাইন ও চান্ডিল বারাকানা লাইন।
চান্ডিল ড্যাম ঘুরতে যেতে চান তারা এই চান্ডিল জংশনে নামতে পারেন, অথবা টাটানগর জংশনে নেমে গাড়ি রিজার্ভ করেও ডিমনা লেক অথবা চান্ডিল ড্যাম ঘুরে যেতে পারেন। এই চান্ডিল জংশন থেকে চান্ডিল ড্যামটা খুবই কাছে হয়, এখান থেকেও গাড়ি যায়। থেকে 210 কিলোমিটারের জার্নি করে ট্রেন এখন টাটানগর জংশন স্টেশনে এসে পৌঁছেছে। এই টাটানগর জংশন স্টেশনে ট্রেনের 8 মিনিটের স্টপেজ আছে, আর ট্রেন বর্তমানে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা দেরিতে চলছে। এই টাটানগর জংশন হলো এই রুটের রিমোট লোকেশন কোটা অ্যান্ড চার্টিং স্টেশন। এখান থেকে কারেন্ট অ্যাভেলেবেল টিকিট বুক করা যায়। ট্রেন টাটানগর স্টেশন ছেড়ে তার পরবর্তী হল্ট ঘাটশিলার দিকে রওনা দিল। রাঁচি থেকে 255 কিলোমিটারের যাত্রা করে ট্রেন এখন ঘাটশিলা স্টেশনে এসে পৌঁছালো। আর ট্রেন নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 15 মিনিট দেরিতে চলছে। রাঁচি থেকে 306 কিলোমিটারের জার্নি করে ট্রেন এখন ঝাড়গ্রাম স্টেশনে এসে পৌঁছেছে। এটা ঝাড়গ্রাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেন এখানে 2 মিনিটের স্টপেজ রয়েছে। ট্রেন নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 22 মিনিট লেটে চলছে। ঝাড়গ্রাম হেরিটেজ প্যালেস বা জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, এছাড়া অন্যান্য বেশ কিছু ঘোরার জায়গা আছে। আপনারা যদি এইসব জায়গা ঘুরতে চান তো অবশ্যই ঝাড়গ্রাম স্টেশনে নামুন। হাওড়া থেকে বেশ কিছু ট্রেন আছে। আমি এই ট্রেনের ডিটেলসও স্ক্রিনের ডান দিকে আমি দিয়ে দেবো, একবার একটু দেখে নেবেন। থেকে 343 কিলোমিটার জার্নি করে এবং নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 27 মিনিট দেরিতে ট্রেন এখন এসে পৌঁছেছে খড়গপুর জংশনে। এই খড়গপুর জংশনে ট্রেনের 2 মিনিটের স্টপেজ আছে, আর এটি হচ্ছে লাস্ট হল্ট। এরপরে ট্রেন তার গন্তব্য স্টেশন হাওড়া এগিয়ে থাকবে। আর খড়গপুর জংশন হচ্ছে টাটানগর জংশনের মতো রিমোট কোটা লোকেশন এবং চার্টিং স্টেশন। এখান থেকেও কারেন্ট অ্যাভেলেবেল বুকিং হয়।
58 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে এবং নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 34 মিনিট দেরিতে ট্রেন তার গন্তব্য স্টেশন হাওড়াতে পৌঁছালো। এর সঙ্গে সঙ্গে আমার জার্নিটাও এখানে শেষ হলো। খুব সুন্দর একটি জার্নি হয়েছে, উপভোগ করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাজ্যের মতো ব্লগ এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, নতুন একটি জায়গায় নতুনভাবে।